যে প্রশ্ন দিয়েছিল সূর্যগ্রহণ হলে, সূর্যগ্রহণ হয় না, তখন মেয়েরা কি ফতোয়া দেয়? যাদের পেটে বাচ্চা আছে সেই মেয়ে না কোনো কাজ করো না, যদি সেলাই করিস তা পিঠটা ফুটো হবে। বলে না মেয়েরা বলে কোনো কাজ করিস না। আমার বড় মেয়ে যখন পেটে ছিল, শ্বশুর বাড়িতে ছিল, আমি দেখতে গেলাম কেমন আছে। তো সেই দিনে সূর্যগ্রহণ ছিল। তো তাকে আমি বললাম আমার গেঞ্জিটা একটু সেলাই করে দাও তো আমার গিন্নিকে। তো তার দাদি বলছে, আমার দাদি শাশুড়ি বেঁচে ছিলেন, না 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 একদম করো না, ছেলেটা গন্না কাটা হবে, ঠোঁটটা কাটা থাকবে, নাকটা। আমি বললাম আমারটাই পরি। আমি সকাল থেকে চিন্তা করি আজকে কি বাড়িতে তরকারি করব, তাই না? সকালে উঠি বিবিকে জিজ্ঞেস করে আজকে কি তরকারি করবে গো? বলে বেলডাঙ্গা থেকে মাংস নিয়ে এসো, বড়ুয়ার মোড় থেকে 2 কেজি মাংস। আপনি গরু জবাই করে মাংস খাচ্ছেন, মুরগি জবাই করে খাচ্ছেন, আপনার এই শরীর সম্পর্কে আপনি জেনেছেন? আপনি যখন কবরে যাবেন আপনার শরীরটাও পোকামাকড় কীট পতঙ্গের খাবার। তারা ভাগ করে রেখেছে, আমি কালিজা খাবো বুকের দিক, আমি মাথার দিক, আমি পায়ের দিক। আমরা বলি না এই গরু করবি আজকে? বলে হ্যাঁ। বলে ঠ্যাংটা আমাকে দিস, পায়াটা খাবো, আমাকে কালিজাটা দিস, খাবো। খুব খান। আল্লাহর কসম আপনার শরীরটাও কারু খাদ্য হয়ে দাঁড়িয়ে আছে। আপনি যেদিনে মারা যাবেন কবরে হাজিরি হবে, আযাবের ফেরেশতা আসবে। আর যদি আপনি মুমিন হন আল্লাহর রহমতের ফেরেশতা পাঠানো হবে আর বলবে হে মুমিন ব্যক্তি তুমি কি চাও? দিকে এই মাত্রকে দাঁড় করিয়ে দিল, এই তো মাত্র ঘুমালাম, আবার আমাদেরকে কে দাঁড় করিয়ে দিল। ওই জন্য আল্লাহ কোরআনে দলিল দিয়েছে। অনেকজন বলছেন আল্লাহ কি করে দাঁড় করাবেন? আমরা ভাবি না আল্লাহ ঘুম পড়িয়ে আল্লাহ তুলতে পারেন না। আল্লাহ সেটাও বলেছেন সূরা কাহফে, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা আম হাসিবতান নাসাবাল কাফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ইজ আওয়াল ফিতয়াদু ইলাল কাফি ফাকালু রব্বানা। আমার আল্লাহ বললেন হে আমার বিশ্বনবী আপনি বলুন রাকিমদের সম্পর্কে। তাদের মধ্যে 4 জন ছিল, কেউ বলছেন 4 জন, আর একটা কুকুর ছিল 5 জন। কোন মুফাসসিরিন বলেছেন তারা ছিল 6 জন, কুকুরটা 7 নম্বর। সবারটাই ঠিক, কিন্তু তারা কতদিন ঘুমিয়েছিল? তারা বললে আল্লাহ তোমার কৃপায় আমাদের ওপরে বর্ষণ করো। আল্লাহ কোরআনে বলেছেন 3 নয় কত 2727 কিংবা মুফাসসিরিনরা বলছেন 3000। আল্লাহ 3000 বছর তাদেরকে ঘুম পড়িয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 3000 বছর ঘুম পড়ানোর পরে আল্লাহ তাদেরকে জাগ্রত করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 3000 পর্যন্ত কারোর শরীর ভালো থাকতে পারে? কবর খুলে এক বসালি 3000 পর্যন্ত তাদের খাবারের প্রয়োজন নাই, আমি আমার কুদরতে মিটিয়েছি। সেই কুকুরটাও তাদের সাথে ঘুমিয়েছে। তারপরে যখন তাদের ঘুম ভেঙেছে তাদের কাছে কিছু মুদ্রা ছিল 3000 বছর আগেকার মুদ্রা। এখন যদি আপনি 500 বছর আগেকার মুদ্রা নিয়ে বাজারে যান আপনাকে পাগল বলবে না? সেটা মার্কেটে চলবে, ব্যান্ড হয়ে গেছে। 20 পয়সা 10 পয়সা চলে। আমরা যখন ছোট ছিলাম তখন 10 পয়সা 5 পয়সা চকলেট কিনে খেয়েছি। একটা লেবু চকলেট পাওয়া যেত, দেখেছেন? লেবু চকলেট, ওটা 5 পয়সা না কত নিত। আর 20 পয়সায় একটা মটন চকলেট পাওয়া যেত, মটন চকলেট। আমি আমাদের বর্ধমানে তখন বাচ্চা ছিলাম, কিনে খেয়েছি 20 পয়সা। এখন কিন্তু সেগুলো চলবে না। তারা সেই পয়সা নিয়ে আল্লাহ বললেন যদি তোমরা জানতে চাও আমার অনুগ্রহ তোমাদের কাছে যে মুদ্রা আছে সেটা নিয়ে তোমরা মার্কেটে যাও, কিন্তু পরিচয়ই দিবে না। কিন্তু কেন শোনো, কেন পরিচয় দেবে না? তারা আর আমাকে বিশ্বাস করে না। তারা সবাই দেবদেবীর অনুসরণ করে, তারা আমাকে ভুলে গেছে। তোমরা যাও। তাদের মধ্যে একজন মার্কেটে গেল,
সেই মুদ্রাটা দিল। সে একজন বলে, আরে পাগল নাকি এটা, এ কি নিয়ে এসছো, যাও মাল হবে না। সেখান থেকে চলে গেল আর একটা কোথায় দোকানে, একটা দোকানে গিয়ে পৌঁছালো। সেখানে একজন বৃদ্ধ বাবাজি 300-400 বছর আগেকার বুড়ো, সে বেঁচে ছিল। সে বললে, আমি এরকম মুদ্রায় আমার বাপ দাদুর কাছে দেখেছিলাম, এটা কমপক্ষে 3000 আগেকার, 3000 বছর আগেকার মুদ্রা। এখন তো কুকুর আপনাকে পালতে নিষেধ করিনি, আপনার ব্যবসার কারখানা আছে, সেখানে হেফাজতের জন্য আপনি কুকুর পালতে পারেন। কুকুর শুনেলেন, আপনি যে বাড়িতে কুকুরটা পালেন, অনেকজনা মনে করে যদি কোনো কুকুর না পাক জিনিস না খায়